আমি এই মুহূর্তে আছি সুক ওয়াকিতে। মুহূর্তে যে জায়গাটাতে আছি সেটা হচ্ছে একটা টার্মস। এখানে কি কি পাখি পাওয়া যেত नॉर्मली? सब जात पाखी आते आप वीडियो का पहले जो आदमी को दिखाया था वो आदमी अभी भी मेरा साथ है। পুরাতন ওইটা ঐতিহ্যটাকে ধরে রাখার জন্য এটা করতেছে আর কি কাতার সরকার। এখানে একজন ফিলিপিনো আর্টিস্ট আছে যারা মানে ছবি আঁকে, তাদের জন্য বলি আর কি। আসলে আমরা হয়তো বা দেশে থাকতে তাদের ভ্যালুটা বুঝি না, কিন্তু বিদেশের মাটিতে আসলে আসলে বোঝা যায় যে আর্টিস্টদের কী ভ্যালু। আপনাদেরকে একজন ফিলিপিন অলরেডি বাহিরে একজন আর্টিস্ট দেখাইছি যিনি মানে হাতে হ্যান্ড রাইটিং করে বা স্টেজ দিকে মানে আর্ট করতেছিল আর কি। তো সেম এই জায়গাটা তো আপনারা দেখেন, এই যে এরকম এই একটা পেন্টার, এই পেন্টার ভ্যালু দেখেন কত, আপনারা প্রায় 1800 রিয়াল। তো এগুলা 1800 রিয়াল মানে কি আপনি বুঝতে পারছেন, অনেক টাকা, হিউজ পরিমাণ। আসলে বিদেশ আসলে আসলে বিদেশি জায়গায় বোঝা যায় যে আর্টিস্টের ভ্যালুটা দেয় আর কি তারা। তো সবার সব জায়গায় ভ্যালু না যে এটাই বাস্তব। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। আমি এই মুহূর্তে আছি সুক ওয়াকিতে। সুক ওয়াকি বলতে গেলে এখানকার লোকাল স্থানীয় যে বাজার বলে থাকি এটা আর কি সাধারণত। আর এটা প্রায় 1990 দশকের আগে থেকে এখানে যে কাতারের যা লোকাল স্থানীয়রা আছে, বেদুইনরা এবং কাতারিরা স্থানীয়ভাবে একটা বিজনেসের স্পট ছিল এই জায়গাটা। এবং সবাই এখানে বিজনেসের জন্য যাতায়াত আসা যাচ্ছিল। 2003 সালের দিকে এই জায়গাটা একটা বিশাল বড় একটা অগ্নিসংযোগ ঘটে, যেই কারণে পুরা এরিয়াটা একটা ধ্বংসস্তূপে পরিণত হয়। এবং 2006 সালের দিকে এটাতে আবার পুনরুদ্ধারের জন্য এবং এটা নিয়ে কাজ করা শুরু করে কাতার গভর্নমেন্ট। 2006 সালে এটা পুনরুদ্ধারের কারণে এবং সংস্কারের কারণে তারা আবার বিভিন্ন এশিয়ার বিভিন্ন দেশ থেকে পণ্য সামগ্রী এনে এটা তৈরি করার জন্য প্রিপারেশন নেয়। তো 2006 থেকে শুরু করে 2008 সালে এটা কাজটা স্বয়ংসম্পূর্ণভাবে পুনরুদ্ধার করে আর কি কাতার গভর্নমেন্ট। সো এখানটায় যেটা দেখতে পাচ্ছেন অসংখ্য কবুতর আছে এবং এখানে যারা পর্যটক বা ভিজিটররা আসে তাদেরকে দেখানোর জন্য এই জায়গাটাতে কাজ করে আর কি। একটা উট। আর আমার যে নেপালের যে দাদা আছে উনি আসলে আমার সাথে বলতেছে ঘুরবো বা এরকম আর কি। তবে আজকের এই ব্লগটা ওনার সাথে নিয়ে করতেছে আর কি। সবচেয়ে বড় যে বিষয়টা হচ্ছে এইখানে আসলে ঢুকলে বোঝা যায় যে এটা কত পুরাতন একটা মার্কেট। আপনার অলরেডি ভিডিওতে দেখতে পাচ্ছেন এটা এই ঐতিহ্যটা এত বছর ধরে তারা ধরে আসছে। এবং যে কাঠামোগুলো কাঠ আছে এগুলো আসলে তার ভিতরটা অনেক আপডেট, কিন্তু জিনিসগুলো অনেক পুরাতন। ওইটা ঐতিহ্যটাকে ধরে রাখার জন্য এটা করতেছে আর কি কাতার সরকার। সো গাইস, আমি এই মুহূর্তে যে জায়গাটাতে আছি এটা হচ্ছে গিয়া মানে কাতারের সবচেয়ে যে পর্যটনরা আকর্ষণ করার লাগে বা এখানে অসংখ্য পাখি পাওয়া যায় আর কি, যেটা আপনারা অলরেডি ভিডিওতে দেখতেছেন। এর মধ্যে আমার আশেপাশে অসংখ্য টুরিস্ট এবং ভিজিটর আছে। আর এইখানকার যেই মানে পাখিগুলো আছে বেশিরভাগই আমাদের মতো বাঙালি ভাইয়েরাই সেল করে থাকে। তো গাইস অ্যাকচুয়ালি আসলে যে মার্কেটে আছে এখানকার যে পাখিগুলো বিক্রি হয় বা এখানে যে অসংখ্য খরগোশ দেখতে পারতেছি আমরা, ওইগুলো কীরকম প্রাইজে আছে বা কীরকম প্রাইজে পাইছে এইগুলো সম্বন্ধে আমরা এখানে একজন ভাই আছে ওনার সাথে কিছুক্ষণ কথা বলবো। আসলে বললে ডিটেলসে জানতে পারবো আর কি। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছে। এখানে কি কি পাখি পাওয়া যেত নর্মালি? সব জাত পাখি আছে, আফ্রিকান আছে, হল্যান্ডি আছে, ইন্ডিয়ান আছে, আচ্ছা ঠিক আছে, পাকিস্তানি আছে। এবারে পাখিগুলো রেট কিরকম আছে আপনার এখানে? মানে যে এই পাখিটার নাম কি? এগুলা ককটেল। হ্যাঁ ককটেল ককটেল। এটা তো টোটা নেট। এটার প্রাইস কিরকম আছে? 250 250 রিয়াল করে আর কি। আসলে দেখেন কত সিপা রাস্তা ভাই। আসলে এরকম ঐতিহ্যবাহী জিনিসগুলো ধরে রাখার জন্য এখনো কাতার গভর্নমেন্ট ট্রাই করতেছে আর কি। এখানে শুধু যে পশু পাখি বা এরকম কোনো কিছু না, সব কিছুই পণ্য সামগ্রী পাওয়া যায় আর কি।
সো গাইস আরেকটা জিনিস না বললোই নাই, আমি যে এখন যে এরিয়াটাতে আছি সুককের ভিতরে, এটা তো সম্পূর্ণটা রেস্টুরেন্ট এরিয়া আর কি। এখানে অসংখ্য পর্যটক বা অসংখ্য ভিজিটর আসে আর কি সন্ধ্যা করে। যদি এখন টেম্পারেচারের কারণে মানুষের এত বা কাস্টমারের এত ভিড় নাই, কিন্তু এটা টোটালি রেস্টুরেন্ট এরিয়া আর কি। প্রচুর কাস্টমার আর কি, প্রচুর পরিমাণ ক্রাউড থাকে আর কি। সো আর আমি এই মুহূর্তে যে জায়গাটাতে আছি সেটা হচ্ছে কি একটা থামস চিহ্ন আর কি, যেটা বলতে গেলে সুক টিপে বা হোটেলের এরিয়াগুলো থেকে আপনাকে স্বাগতম জানানো যে জিনিসটা আর কি, এটা হচ্ছে সুক থামস চিহ্নটা এটা মিন করে আপনাকে সুক টিপে স্বাগতম। সো গাইস সুক কিফের ভিতর অংশটায় আসলে আপনারা এখানে নিজের এখানে যদিও আর্টিস্ট আছে আর কি, ড্রয়িং করে দিব, আপনার ছবি দেখে ইচ্ছা করলে আপনি এখান থেকে আর্ট করে নিতে পারেন। অলরেডি এখন একজন ফিলিপিনো আর্টিস্ট আছে যে এখানে অলরেডি আর্ট করতেছে আর কি, যদিও একটা প্লেস এখানে আর্ট করতেছে। এরকম আরও অসংখ্য আর্ট আসছে, আমি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আর কি। যেটা একটা আসলে প্রায় বলতে পারেন যে একটা মিউজিয়াম সিস্টেমের মতো আর কি। তো অসম্ভব সুন্দর একটা জায়গা। বাহিরে গরম লাগতেছিল, কিন্তু ভিতরটা পুরো এখন যে জায়গাটা ঢুকছি পুরো একদম এসি রুম আর কি। সো এই জায়গাটা আপনাদেরকে একটু দেখাই, এবং এখানকার এই ড্রয়িংগুলো কী পরিমাণ দাম ওইগুলো আপনাদেরকে একটু আপডেট জানাতে পারবো আর কি, আশা করি। কি অসম্ভব সুন্দর আর্টিস্ট ভাই, এগুলো আসলে অসম্ভব সুন্দর। এই ছবিটার দাম 350 রিয়াল আছে, যদি এটা আর্টলিস্ট যে ওয়েবসাইট আছে এখান থেকে কিনা যাবে আর কি। এরকম অসম্ভব সুন্দর জায়গা ভাই, এই জায়গাটা অসম্ভব সুন্দর। আর একটা কথা না বললেই নয়, आप लोगों को वीडियो का पहले जो आदमी को दिखाया था वो आदमी अभी भी मेरा साथ है, वो मेरे साथ ही घूम रहा है, बोल रहा है कि चलो मैं भी घूमेगा। अच्छा लग रहा है, मतलब अकेला अकेला ऐसा नहीं होता है। मेरा हिंदी इतना अच्छा नहीं है, लेकिन फिर भी कोशिश करती हूँ जब और बाहर का स्टेट का या फिर दूसरा कोई स्टेट का या फिर नेपाल का आदमी को लोगों के साथ जब मिल जाते हैं उसी टाइम में हिंदी में बात करना पड़ता है। इसीलिए हिंदी में थोड़ा सा मालूम है, ऐसा नहीं कि मतलब काम चलाने में कोई बात नहीं भाई, हिंदी मालूम हम जो आप कहना चाहते हैं हाँ। सबको पता है। काम चलाने के लिए जितना बस जरूरी है काफी है। ठीक है ना। ओके ओके। এখন যে এরিয়াটাতে হাঁটতেছি বা যে এরিয়াটাতে যাইতেছি এটা পুরাটাই রেস্টুরেন্ট এরিয়া। এখানে অসংখ্য কাস্টমার থাকে যখন মানে ঠান্ডার সময় থাকে আর কি। এখন পুরো সামার চলতেছে আর কি, বলতে গেলে টেম্পারেচার থাকে 55, 54, 50, অ্যাভারেজ 50-র উপরে থাকে। তো আমি অলরেডি ঘামাই গেছি ভিতর দিয়ে, আমি জানি কী অবস্থা। আমি মানে রুমাল দিয়ে মুছতে রুমাল পর্যন্ত একদম জলে ঘামে আর কি পুরো ভিজা গেছে। সো এইটাই ছিল বিষয় আর কি, গরমের কারণে আপনাদেরকে কোনো আপডেট দিতে পারতেছিলাম না। তো অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা দেখার জন্য। সো অনেকদিন পরে একটা ভিডিও আপলোড দিছি। সো নেক্সট ভিডিওতে দেখা হইতেছে, সে পর্যন্ত আশা করি আপনারা আমার সাথে থাকবেন। আর এখন সাইজে আসলে কোয়ালিটি মেনটেন করা ভিডিওগুলো আপলোড দেওয়ার জন্য আর কি সবচেয়ে বড় বিষয় হচ্ছে এইটা। সো থ্যাংকস ফর ওয়াচিং, অ্যান্ড নেক্সট ভিডিওতে অবশ্যই দেখা হইতেছে।